হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই জানো আমি অলরেডি ম্যাথের ক্লাস অনেকগুলো দিয়ে দিয়েছি এবং আজকে সকালে তোমাদেরকে সকাল 7টার সময় একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম ম্যাথামেটিক্সের উপর। এবং ওই প্র্যাকটিস সেটগুলো তোমাদের বলেছিলাম সলভ করার জন্য, এবং যাদের যে সমস্যা থাকবে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে সলভ করে দেবো। তার জন্য আজকে এখন যে ক্লাসটা করাচ্ছি এটা হলো সকালে দেওয়া সেই প্র্যাকটিস সেটগুলির সলিউশন। দেখে নাও, আজকে কোশ্চেনের প্রথম কোশ্চেন ছিল যে 24 ইন্টু 22 ইকুয়াল টু কোশ্চেন সাইন প্লাস 8 রয়েছে, বলেছে এই কোশ্চেন সাইনের মধ্যে কত হবে বের করতে বলেছে। তো নিয়ম হলো ফার্স্ট এই 24 এবং 22 কে তোমরা ইনটু করবে, এবং 24 এবং 22 কে ইনটু করার নিয়মটা দেখো খুব সহজে করে নিতে পারবে। এই যে 24 রয়েছে এবং 22 রয়েছে, এটাকে আমরা ইনটু করব। আমরা গতানুগতিক মানে আগেকার সময় আমরা যা শিখিয়েছিলাম সেই গতানুগতিক পদ্ধতিতে আমরা অবলম্বন করব না, কেননা ওই পদ্ধতি করলে আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু পরীক্ষা হলে বসে আমাদের এত সময় থাকবে না যে আমরা একটার পর একটা নিচে নিচে বসে আমরা ইনটু করি। তার জন্য তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে খুব সহজ একটা টেকনিক, 2 ডিজিটের সংখ্যাকে ইনটু করার। ফার্স্ট দেখো 2 এবং 4 কে ইনটু করবে। 2 এবং 4 ইনটু করলে কত আসে? 2 4 যা 8 হয়ে গেল। নেক্সট 2 এর সাথে 2 কে ইনটু করবে। 2 2 যা 4। প্রথম হলো উপরের দিকে, প্রথম হলো উপরে, তারপর হলো এই কর্নার। 2 4 যা 8, 2 2 যা 4। ঠিক আছে, 2 2 যা 4 লিখবো না, আমরা মনে মনে রাখবো 4। আবার দেখো এখন হলো এইভাবে 2 4 যা 8, ওখানে 4 ছিল আর এখানে 8 আসলো, 4 প্লাস 8 আসে 12। এই 12 এর 2 লিখবো, কি থাকবে 1। এখন করবো আমরা ঠিক এইভাবে 2 2 যা 4, 4 প্লাস 1 হয় 5, হয়ে গেল 528। এবং যেহেতু ইকুয়াল টু ডান দিকে রয়েছে কি প্লাস 8, এটা আসলে হবে মাইনাস 8। তাহলে 528 থেকে যদি আমরা 8 কে মাইনাস করে দিই পেয়ে যাই 520, এটি হবে তার সঠিক উত্তর। নেক্সট 3/4 of 1/2 of 2/5 of 5020 বলেছে, কত আসবে? দেখো অফ মানে মনে রাখবে ইনটু চিহ্ন, তো যে যে জায়গাতে অফ রয়েছে সেই সেই জায়গাতে তোমরা ইনটু চিহ্ন বসিয়ে দাও, এবং তারপর উপরে এবং নিচে দেখবে কোনো সংখ্যা দিয়ে কাটা যায় কিনা। যেমন দেখো হ্যাঁ 2 রয়েছে, 2 দিয়ে আমরা এটাকে কাটতে পারি। 2 দিয়ে কাটি, প্রথম 5 কে কাটবো, লক্ষ্য করো 5 কে কাটবো। 2 এর টেবিল কতবার পাওয়া যায়? 2 2 যার 4 আর 2 3 যার 6, বেশি হয়ে যায়। তাহলে 2 2 যার হলো 4, ছিল এখানে 5, 2 2 যার হয়েছে 4, ক্যারি হলো 1। এই ক্যারি 1 এসে মনে মনে এই 0 আগে বসবে, তাহলে হবে 10। 5 2 যার হয় 10। নেক্সট 2 রয়েছে 2 1 যার 2 আর 0 0 বসে দিলাম। এখন দেখো যে নিচে 5 রয়েছে, 5 দিয়ে যদি কাটি 25 কে 5 5 যার 25। এখন দেখো সবাই এই ভুলটা করে, 5 5 যার 25, তারপর 10 রয়েছে, তাহলে 5 2 যার 10। এই জায়গাটাতেই ভুলটা করা হয়, কেননা প্রথম 5 দিয়ে 2 কে করা যায় না, তার জন্য আমরা 25 নিয়েছিলাম। 5 5 যা 25 হয়েছে, কিন্তু যেহেতু 5 1 ডিজিটের, তুমি এখান থেকে 2 ডিজিট নিতে পারবে না। মাঝখানে কি রয়েছে? 1 রয়েছে, 1 কে তো 5 দিয়ে ডিভাইড করা যায় না। তো তুমি কি করছো? সাথে আরেকটা সংখ্যা নিচ্ছ, ওইটা নেওয়ার আগে অবশ্যই মাঝখানে একটা 0 বসাতে হবে। বি কেয়ারফুল, এটা ভুল প্রায় স্টুডেন্টরাই করে থাকে। 5 5 যা 25, তারপরে 5 2 যা 10, 2 লিখে দেয়, লিখবে না, কারণ 1 কে যেহেতু করা যায় না, তাহলে 0 বসিয়ে তারপরে ডিজিট নিতে হয়। এখন হয়েছে 10, 5 2 যা 10, এ হলো 502। নেক্সট দেখো নিচে 4 হয়েছে, দেখো 4 দিয়ে এটাকে ডিভাইড করা যায় কিনা। দেখো যদি আমরা 2 দিয়ে কাটি, 2 2 যা 4, এবং 2 দিয়ে কাটলে 2 2 যা 4, ক্যারি 1 থাকে 10, 2 5 যা 10 এবং 2 1 যা 2, হয়ে গেল ইকুয়াল টু নিচে থাকছে 2, উপরে দেখো 3 ইনটু 251, তাহলে 3 1 যা 3, 3 5 যা 15 15, ক্যারি 1 রয়েছে, 3 2 যা 6 আর 1 এর 7 হয়। এখন বলেছে যে 2 দিয়ে ডিভাইড করতে, 2 দিয়ে আমরা এটাকে ডিভাইড করে দেব। দেখো 2 দিয়ে ডিভাইড আমরা কিভাবে করতে পারি, আলাদা লেখার দরকার নেই। কেন? দেখো 2 দিয়ে প্রথম 7 কে করব, 2 4 যার 8 হয়ে যায়, তাহলে 2 3 যার কত হয় 6, ছিল 7, 3 2 যার হয়েছে 6, ক্যারি রয়েছে 1, এই ক্যারি 1 আসে মাঝখানে এখানে বসবে, তাহলে 15 হয়েছে। আবার 2 টেবিল পড়লে 2 7 যার হয় 14, ছিল 15 হয়েছে 14, ক্যারি 1 রয়েছে, ক্যারি 1 আসে এখানে বসবে, 13 হয়েছে। 2 6 যার হয় 12,
ছিল 13 হয়েছে 12, ক্যারি 1 রয়েছে। তাহলে পয়েন্ট দিয়ে, যেহেতু এর কোনো ডিজিট নেই, পয়েন্ট দিয়ে দেবো, পয়েন্ট দিয়ে 0 আনবো। তাহলে ক্যারি 1 ছিল, 1 এর আগে একটা 0 বসলো, হলো কত হলো 10 হলো, 5 2 10। আনসার পেয়ে গেলাম 376.5। এটা হলো তার সঠিক উত্তর। নেক্সট দেখো 122 ইন্টু 252 মাইনাস 12,234 ইকুয়াল টু কত হবে বের করতে বলেছে। আশা করি ইনটু এবং মাইনাস তোমরা সবাই পারো, তাহলে বুঝবে ইনটু এবং মাইনাস করে ডিভাইড করে তোমরা সবাই পারো, ছোট ক্লাসে করে এসছো, কোনো ডাউট নেই। কিন্তু তোমাদের জানতে হবে যে কত তাড়াতাড়ি তোমরা করতে পারবে, সেটাই হলো কম্পিটিটিভ এক্সামের মধ্যে মেইন। পারাটা মেইন না, কত তাড়াতাড়ি করতে পারো সেটা হলো মেইন। কারণ যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তত বেশি কোশ্চেন আনসার করতে পারবে এবং তত তাড়াতাড়ি সে পরীক্ষাটা শেষ করতে পারবে। দেখো 3 ডিজিটের সংখ্যাগুলিকে ইনটু করতে হবে এবং তার থেকে মাইনাস এটাকে করতে হবে। তাহলে আমরা আমাদের গতানুগতিক যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অবলম্বন করে আমরা ইনটু করব না। আমরা কি করব ভালো করে বুঝে নাও, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, কিন্তু তোমরা যখন বুঝে যাবে তখন খুব ফাস্ট এটাকে সলভ করতে পারবে। ফার্স্ট কি রয়েছে দেখো, 122 কে 252 দিয়ে ইনটু করবো, ক্লিয়ার? ফার্স্ট এই 2 দিয়ে সবটা ইনটু করবে। 2 দিয়ে কত হয়, 2 2 কত হয় 4, 2 2 4, 2 1 2, লিখে নিলাম। এখন এই 5 দিয়ে করব। দেখো 5 দিয়ে করার আগে একটা ডিজিট বাদ দিয়ে আসলাম না, 0 বসাবো। 5 দিয়ে সবটাই আবার করব। 5 2 10, 10 এর 0, ক্যারি 1 রয়েছে। 5 2 10, ক্যারি 1 এ 11 হয়, 11 এর 1, ক্যারি 1 রয়েছে। 5 1 5 আর 1 এর 6 হয়ে গেল। নেক্সট ইজ 2 রয়েছে, এই 2 দিয়ে করব। তাহলে এই দুটো ডিজিট বাদ দিয়ে আসলাম, তাহলে দুটো 0 বসাবো। 2 দিয়ে করি, 2 2 4, আবার 2 2 4, 2 1 2, প্লাস করে দাও, आंसर পেয়ে গেছো। 4 এর 4, 4 এর 4, 4 দেখো 4 প্লাস 2 6, 6 প্লাস 1 7, এখানে 6 প্লাস 4 10, 10 এর 0, ক্যারি 1 রয়েছে। 2 1 2 রয়েছে, 2 প্লাস 1 হয় 3, পেয়ে গেলাম। মাইনাস করতে হবে কত, এটাকে মাইনাস করে দাও, নিচে লিখে দাও 4 3 2 2 1। মাইনাস করলে দেখো আমরা आंसर কি পাচ্ছি, 4 থেকে 4 চলে গেলে 0 পাচ্ছি, 4 থেকে 3 চলে গেলে 1, 7 মাইনাস 2 আসে 5, আবার উপরে 0 রয়েছে, 0 কে 10 ধরতে হবে, 10 মাইনাস 2 আসে 8, ক্যারি 1 এখানে চলে আসবে, 1 প্লাস 1 2 হয়, 3 থেকে 2 চলে গেলে থাকে 1। आंसर পেয়ে গেলাম আমরা 18,510। দিস ইজ রাইট आंसर। নেক্সট 18:2% অফ 890 কিভাবে করব আমরা? ফার্স্ট হলো যে পয়েন্ট রয়েছে, পয়েন্ট থাকলে আমরা পয়েন্ট তুলে দেব। কিভাবে তুলবো, 18.2 ছিল, আমরা লিখবো 18.2। এখন এই যে পয়েন্ট ছিল, পয়েন্টের বিনিময়ে নিচে 1 লিখবো, পয়েন্টের পর যেহেতু 1 ডিজিট রয়েছে একটা শূন্য বসাবো, হয়ে গেল। নেক্সট কি বলেছে, পার্সেন্ট বলেছে। দেখো পার্সেন্ট দেওয়া রয়েছে, মানে হলো তাকে আমরা 100 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে নিচে 100 বসে দেবো। অফ মানে হলো ইনটু, বসালাম 890। নেক্সট দেখো উপরের 0 নিচের 0 কেটে দিলাম। এখন যদি আমরা 2 দিয়ে কাটি, 2 5 আসে 10, 2 দিয়ে কাটলে 2 9 18, 2 1 2। এখন দেখো নিচে কি থাকে, নিচে থাকে 5 × 10 মানে 5 10 50, উপরে থাকে 91 × 89। এখন এই 91 × 89 করে তাকে 50 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ডিভাইড করার নিয়মটা দেখো কিভাবে তোমরা করবে, খুব সহজে। আমরা আমাদের গতানুগতিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে আমরা করব না, আমরা চেষ্টা করব যে কত সহজে কত তাড়াতাড়ি এটাকে সলভ করতে পারি। যেমন দেখো 91 রয়েছে ইন্টু 89 রয়েছে, আমরা এই যে 50 রয়েছে এটাকে 5 × 10 লিখতে পারি। ইয়েস অর নো, লিখতে পারি তো, কারণ 5 10 50 আসে। এখন 5 দিয়ে আমরা এটাকে কেটে দিই, যেটা বড় এটাকে কেটে দেবো, 5 দিয়ে কেটে দিই। 5 1 5 ছিল 8, 5 1 5 লিখেছি, 6 7 8, 3 কেরি থাকে, এই 3 এসে বসবে কোথায়, 99 হলো কি 39। 5 7 কি আসে 35, ছিল 39 কিন্তু 5 7 আসলো 35, কেরি রইল 4। তারপর কোনো ডিজিট আছে কি, নেই তো, ডিজিট না থাকলে আমরা পয়েন্ট বসাতে পারি, হয়ে গেল। ছিল 4, পয়েন্ট বসে 0 আনলাম, হলো কিন্তু 40, 5 এক্সাক্ট কত হয় 40, হয়ে গেল।
এখন দেখো যে 1 7 এই যে 0.8 রয়েছে, লিখলাম 0.8 ইন্টু করবো কাকে দিয়ে, দেখো 91 দিয়ে। নিচে কি রয়েছে 10 রয়েছে, এই নিচে 10 এর 0 সরানোর জন্য উপরে একটা পয়েন্ট বসিয়ে দেবো, হয়ে যাবে 91, অর্থাৎ 9.1 হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এটাকে ইন্টু করে দেবো, আনসার পেয়ে যাবো। এখন ইন্টু কিভাবে করবো এটাও বলছি, দেখো প্রথম কি রয়েছে 1 রয়েছে, 1 দিয়ে করে দাও, 8 1 যা 8, 7 1 যা 7 এবং 1 1 যা 1। নেক্সট 9 দিয়ে করবো, তাহলে এক ডিজিট বাদ দিয়ে আসলাম, 0 বসালাম, 9 9 এর জায়গায় কত আসে 72, 72 এর 2 লিখলাম, কেরি হলো 7। এবার 9 7 এর কত আসে 63, 63 প্লাস 7 কত হয় 70, 70 0 কেরি হলো কত 7, 9 1 যা 9, 9 প্লাস 7 আসে 16। পেয়ে গেলাম 8 9 1 6 1, আনসার পেয়ে গেলাম 16198। এখন এখানে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, টোটাল 2 ডিজিট, লেফট সাইডে আমরা পয়েন্ট বসিয়ে দেবো। এই হলো আমাদের ফাইনাল আনসার। নেক্সট 45% অফ 816 মাইনাস 23% অফ কোশ্চেন মার্ক ইকুয়াল টু বলেছে 240.7 হবে। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কত হবে বের করতে বলেছে। কিভাবে করবো দেখো, 45% আগে বলেছিলাম পার্সেন্ট তোলার জন্য নিচে 100 দিতে হয়, অফ মানে ইন্টু ছিল 186 মাইনাস 23% মানে হলো নিচে 100 হবে। এখন যে কোশ্চেন সাইন দেওয়া আছে এখানে কিছু নেই, মানে আমরা এক্স ধরে নিলাম, ইকুয়াল টু রয়েছে কি 2407 এবং এই পয়েন্ট তুলে দিয়ে পয়েন্টের জন্য 1, তারপরে একটা ডিজিট রয়েছে তাই আমরা 0 বসিয়ে দিতে পারি, পয়েন্ট তুলে দিলাম। নেক্সট এখন দেখো যদি আমরা সবটাকে ইনটু করতে যাই, এটা নিচে 100 আছে, এটা নিচে 100 আছে, তাহলে এলসিএম আসে কি 100, ইনটু করলাম না আমরা। এখন এই 100 দিয়ে 100 কে ডিভাইড করলে কি আসে 1 থাকে, 1 দিয়ে এটা ইনটু করলে এটি আসবে, মানে কি আসবে 45 ইনটু 816 মাইনাস উপর থাকবে 23 ইনটু x ইকুয়াল টু নিচে আসলো 10, উপরে হলো 2407। এখন মনে রাখবে নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায় যদি পসিবল হয়, যেমন দেখো এখানে 0 রয়েছে, এখানে 0 কেটে দিলাম। নেক্সট এখন এটাকে এটা দিয়ে ইনটু করে দেবো, দেখো ইনটু করলে কি আসে, খুব সহজে ইনটু করতে হবে। ইনটু করার নিয়মটা হলো ইনটু করে যা আসবে আমরা তাই লিখবো, -23 রয়েছে -23 লিখবো, সাথে x রয়েছে x লিখবো, এবং দেখো নিচে 10 রয়েছে 10 দিয়ে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আসবে কি 2407, সাথে একটা 0 চলে আসবে। বাকি হলো কোন জায়গাটা, এই জায়গাটা আমরা সলভ করব। দেখো কিভাবে করছি। ফার্স্ট যে 45 এর 5 দিয়ে এটা ইনটু করব, 5 6 এ কত আসে 30, কেরি 3 রয়েছে, 5 1 যা 5 প্লাস 3 আসে 8, 5 8 যা আসে 40 লিখলাম। এখন 4 দিয়ে ইনটু করব, তাহলে একটা ডিজিট বাদ, এটা 0 বসালাম, 4 6 যা আসে 24, 24 এর 4 লিখলাম, কেরি 2, 4 1 যা 4 প্লাস 2 আসে 6, নেক্সট 4 8 যা আসে 32, পাস করে দাও, আনসার পেয়ে যাবে, এটা আসবে 36720 হয়ে গেল। নেক্সট -23x 23x ইকুয়াল টু রয়েছে 24070, এখন এটা প্লাসটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 30720। এখন এই দুটো মাইনাস করে দিতে হবে। দেখো মাইনাস করলে কি আসে, যদি আমরা 30720 থেকে যে 24070 কে মাইনাস করে দিই থাকবে 0, উপরে 12 ধরতে হবে, 12 মাইনাস 7 আসে কত 5, কেরি 1 নিচে আসবে, 7 মাইনাস 1 আসে 6, 6 থেকে 4 চলে গেলে 2, 3 থেকে 2 চলে গেলে 1, পেয়ে গেলাম কি দেখো -23x ইকুয়াল টু -12650। দেখো এদিকে মাইনাস রয়েছে, এদিকে মাইনাস রয়েছে, কেটে দিলাম। তোমরা অনেকে বলতে পারো মাইনাস চিহ্ন কেন দিলাম, যে 24,000 এখানে হলো 30,000, এর মধ্যে বড়কে 30,000, আমরা জানি প্লাস মাইনাস অঙ্কের সময় বড় যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার চিহ্ন আসে, তাই মাইনাস চিহ্ন এসেছে, মানে দুটো দিকে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস মাইনাস কেটে দিলাম। এখন x এর মান বের করতে দেবো, x ইকুয়াল টু 12650, নিচে আসবে 23, এখন 23 দিয়ে এটাকে ডিভাইড করে দেবো, আমরা আনসার পেয়ে যাব। দেখো 23 দিয়ে ডিভাইড করলে কি আসে, 23 ডিভাইড বাই হচ্ছে কি 12650। এখন 23 টু ডিজিটের, এখান থেকে আমরা 2 ডিজিট নেব,
কিন্তু 2 ডিজিট নিলে কত আসে 12, 23 দিয়ে 12 কে ডিভাইড করা যায় না, তার জন্য 3 ডিজিট নিতে হবে, মানে 126। এখন দেখবো যে কত দিয়ে করা যায়। যদি আমরা 5 দিয়ে করি, 3 5 15 ক্যারি 1, 5 2 10 আর 1 কি 11, মাইনাস করে থাকে কি 11, উপর থেকে 5 নামবে, আসবো কত 115। যদি আবার 5 দিয়ে করি, 5 5 জার দেখো 5 দিয়ে করলে 5 3 জার 15 ক্যারি 1, 5 2 জার 10 আর 1 11 চলে গেল। এই যে 0 রয়েছে 0 উপরে চলে যাবে, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কি 550। এইভাবে তোমরা সহজে এটাকে সলভ করতে পারবে। নেক্সট কোশ্চেন রয়েছিল কি কোশ্চেন মার্ক ইনটু রুট ওভার 144 ইকুয়াল টু 311 ইনটু 24 বলছে এখানে কত হবে। কোশ্চেন মার্ক আমরা কি জানি না, তো x ধরে নিলাম ইনটু যে 144 রুট ওভার 144 এর মান হলো 12। তোমরা এগুলি কিছু মানকে মুখস্থ করে নেবে যে কার রুট ওভার কত হয় এবং কার স্কয়ার কত হয়। কারণ কি 12 ইনটু 12 করলে আসে 144, যেহেতু রুটের মধ্যে রয়েছে, রুটের মধ্যে থাকা প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে আসে, তাহলে রুট ওভার 144 মানে হলো 12 ইনটু 12, তাহলে এই দুটো 12 থেকে একটি 12 বের হয়ে চলে আসে। নেক্সট x ইকুয়াল টু x এর সাথে 12 যেহেতু ইনটু অবস্থা রয়েছে নিচে চলে আসবে, উপরে হবে 311 ইনটু 24, 12 দিয়ে কাটলে 2 12 যা 24 আসে। আর x ইকুয়াল টু দেখো কি পেয়ে গেলাম আমরা যে 311 ইনটু 2, তাহলে 2 1 যা 2 এবং 2 1 যা 2, 3 2 যা 6, 622 হলো ফাইনাল আনসার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 26.3 ইনটু 12 ইনটু 20 ডিভাইড বাই 3 প্লাস 125। এখন দেখো ফার্স্ট এটাকে ইনটু করতে হবে, ডিভাইড করতে হবে, তারপর প্লাস করবে, আগে কিন্তু প্লাস করলে হবে না। আমরা আগে ইনটু করে দেই, দেখো 26.3 রয়েছে, লিখলাম 26.3 ইনটু 0 0 লিখলাম 2 2 যার 4, 2 1 যার 2 আসলো 240 ডিভাইড বাই 3 প্লাস 1 2 5। এখন এই দুটোকে ইনটু করব। ফার্স্ট এই 0 রয়েছে, 0 দিয়ে যদি আমরা ইনটু করি কি বসবে 0 বসে যাবে 0 0 0। এখন 4 দিয়ে ইনটু করব, তাহলে 0 লিখে দিই একটা, 4 3 12, 12 এর 2 লিখলাম, ক্যারি রয়েছে 1, 4 6 24, 24 1 হয় 25, 5 এর 5 ক্যারি 2, 4 2 8 9 10, 10 বসে দিলাম। আবার 2 দিয়ে ইনটু করব, তাহলে 2 ডিজিট লিখলাম, 2 3 6, 6 এর 6 হয় এবং 2 6 যা আসে 12, 12 এর 2 ক্যারি 1, 2 2 4 1 এ 5 এবং প্লাস করে দেব, দেখো 0 এখানে 2 11 3 6 পেয়ে গেলাম। এখন যেহেতু এখানে দেখো যে 1 ডিজিট আগে পয়েন্ট ছিল, তাই 1 ডিজিট আগে পয়েন্ট বসে দিলাম, কি আসলো 6312। তাকে ডিভাইড করতে হবে কত দিয়ে 3 দিয়ে, 3 দিয়ে ডিভাইড করে দাও, দেখো কত আসে 3 2 6, 3 1 3, 0 কে যাবে না 1 কে যাবে না, 0 বসাবো 12, 3 4 12 আসলো 2104 এবং সাথে প্লাস হবে 1 2 5, প্লাস করে দাও আসলে চলে আসবে 5 প্লাস 4 9, 0 প্লাস 2 2 হয়, 1 প্লাস 1 2 হয় আর 2 এর 2 রয়েছে, 2229 is the right answer. Next 5670 divided by 28 into 13.5 কিভাবে করব দেখো 5670 রয়েছে, ডিভাইড করতে হবে, টান দিলাম, আর ডিভাইড আমি কত দিয়ে করব, এই দুটোকে ইনটু করতে হবে। তাহলে দেখো এই দুটোকে ইনটু করলে কি আসে, ফার্স্ট 8 দিয়ে করব, 8 5 0 40, 40 0 কি রইল 4, 8 3 আসে 24, 24 প্লাস 4 আসে 28, 28 8 ক্যারি রয়েছে 2, 8 1 8 9 10 ইনটু দেখো আবার 2 দিয়ে করব, 1 ডিজিট বাকি রয়েছে 0 বসাবো। এখন দেখো 2 দিয়ে করলে 2 5 10, 10 এর 0 বসালাম, ক্যারি 1, 2 3 6 6 আর 1 এর 7 আর 2 1 2, তাহলে 0873 পেয়ে গেলাম, নিচে লিখে দেই 3780। এখন দেখো যদি আমরা 0 0 কেটে দেই থাকে কি 5 6 7, নিচে থাকে 378। এখন 378 দিয়ে 5 6 7 কে ডিভাইড করে দেব, একবার দিলে হবে 378 এবং মাইনাস করে থাকবে 17 মাইনাস 8, 17 মাইনাস 8 হলো 9, কি 1 আসবে এখানে, 7 প্লাস 1 8 হয়, উপর থাকবে 16, 16 মাইনাস 8 আসে 8, কি থাকবে 1, 3 প্লাস 1 4, 4 মাইনাস 5 মাইনাস 4 আসে 1, 378
78 দিয়ে 189 কে ডিভাইড করা যায় না, তার জন্য আমরা কি করব, পয়েন্ট বসিয়ে দিয়ে এখানে 0 নিয়ে আসবো। এখন দেখো কত দিয়ে করতে পারি, এটাকে আমরা 5 দিয়ে করে দেখি। 5 এর যে কত আসে, 5 এর যে 40, ক্যারি রয়েছে 4, 5 7 যা আসে 35 প্লাস 4 আসে 39, ক্যারি রইল 3, 3 5 15, 15 প্লাস 3 আসে 18, মিলে গেল। কত দিয়ে করলাম আমরা এটাকে, 5 দিয়ে করলাম। 1.5 ইজ দ্য রাইট আনসার। এই হলো আমাদের সঠিক উত্তর, 1.5 আসবে। নেক্সট, 22% অফ কোশ্চেন মার্ক প্লাস 166.64 ইকুয়াল টু 340 কত হবে এখানে বের করতে বলেছে। 22% পার্সেন্ট মানে কি বলেছিলাম, নিচে 100 হবে, অফ মানে ইনটু কিছু নেই মানে x ধরলাম, প্লাস 166.64 ইকুয়াল টু 340। এখন দেখো যদি আমরা x দিয়ে 22 কে ইনটু করি কি থাকবে, 22x নিচে আসবে 100 ইকুয়াল টু 340 রয়েছে, এই প্লাসটাকে দিয়ে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 166.364। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 11/50, মানে 11x/50 ইকুয়াল টু, এই দুটোকে মাইনাস করতে হবে, তো মাইনাস করলে কি থাকে দেখো তো, এখানে 340.00, এখানে 64.661, 10 থেকে 4 চলে গেলে কি থাকে, 6 থাকে, 6 লিখলাম, ক্যারি রয়েছে 1, ক্যারি 1 এখানে আসবে 7, 10 মাইনাস 7 আসে 3, ক্যারি 1 রয়েছে আসবে এখানে 7, উপরে 0 কে 10 ধরতে হবে, 10 মাইনাস 7 আসে আবারও 3, ক্যারি 1 রয়েছে এখানে আসবে 6 প্লাস 1 হয় 7, উপরে 14 ধরলে 14 থেকে যদি আমরা 7 কে মাইনাস করে দিই থাকবে 7, ক্যারি 1 রয়েছে এখানে আসবে, তাহলে 3 মাইনাস 2 আসবে 1। এখন যে 2 ডিজিট আগে পয়েন্ট আছে 2 ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দিলাম। এখন কাজ হবে কি, ক্রস মাল্টিপ্লিকেশন করা, 11x ইকুয়াল টু হবে, এখন যদি আমরা 50 দিয়ে এটাকে ইনটু করি, দেখো 0 বসে যাবে, তখন 5 6 দা আসে 30, 30 0, কে রইল 3, মনে রাখবে কে 3 রয়েছে, 5 3 কত আসে 15, 15 প্লাস 3 কত আসে 18, 18 এর 8 লিখলাম, কে রইল 1, 5 3 আর 15, 15 প্লাস 1 হয় 16, 16 এর 6, কে রইল 1, দেখো 5 7 যা আছে 35, 35 প্লাস 1 আসে 36, 36 এর 6 লিখলাম, কে রইল 3, 5 এর 5 আর 3 প্লাস গুলো হয় 8, 2 ডিজিট আগে পয়েন্ট ছিল, 2 ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দিলাম, আর x ইকুয়াল টু দেখো নিচে আসবে 11, উপরে থাকবে 8 6 6 8, এখানে পয়েন্টের পরে দুটো 0 রয়েছে, বসানোর দরকার নেই, 11 দিয়ে কেটে দাও, 11 7 যা আসে 77, এখানে আছে কত 86, আসলো আমাদের 77, ক্যারি রইল কত, ক্যারি রইল এখানে 9, 9 কি থাকলে 9 এর সেখানে বসবে 96, 8 দিয়ে করলে হয় 88, তাহলে 88 আর ছিল 96 থাকে 8, আর 8 মাইনাস এই যে 8 এর আগে 8 এসে বসলে 88 হয়, 8 11 যার 88, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 788, এটা হলো সঠিক উত্তর। নেক্সট, 84 ডিভাইড বাই 12 ডিভাইড বাই 0.8 কিভাবে করব, ফার্স্ট 84 রয়েছে 84 লিখবো, আর বাকি সংখ্যা যা আছে সব লিস্ট চলে আসবে যেহেতু ডিভাইড রয়েছে, এবং ইনটু হিয়ার। এখন এই 12 দিয়ে যদি এটাকে কাটি, 12 দেখো যদি 2 দিয়ে কাটি থেকে 6 আসে, 2 দিয়ে কাটলে আসে 42, আবার 6 দিয়ে কাটলে 6 7 যা আসে 42 হয়ে গেল। এখন দেখো যদি আমরা এই 7/0.8 যে রয়েছে এই পয়েন্ট তুলে দিই, তাহলে কি আসবে, পয়েন্ট তুলে নিচে একটা 10 আসবে, আর এখন কি পেলাম 7/8/10, তাহলে 7 এ 7 লিখলাম ইনটু 8/10 রুট যাবে, 10/8 হবে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে হবে 5, উপরে হলো 7 5 যা 35, নিচে হলো কি 4, 4 দিয়ে এটাকে ডিভাইড করে দেবো, आंसर পেয়ে যাবে। এখন যদি আমরা 4 দিয়ে 35 কে ডিভাইড করি, 4 8 যা আসে 32, নামবে উপর থেকে 3, পয়েন্ট দিয়ে 0 দিলাম, এখন হবে 4 7 যা 28, মাইনাস করে থাকবে 2, পয়েন্ট দেওয়া রয়েছে 0 নামাতে পারি, তাহলে 4 5 যা আসে 20, আমরা आंसर পেয়ে গেলাম কত 8.75। নেক্সট 16 কিউব ইনটু 4 কিউব ডিভাইড বাই এত রয়েছে,
এখানে আমাদেরকে বলেছে যে এই 4 এর পাওয়ারে কত হবে। 16 কিউব রয়েছে মানে কি 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু রয়েছে 4 মানে হলো 4 ইন্টু 4 ইন্টু 4, নিচে হলো 1024। এখন উপর এবং নিচে কাটবো, দেখবো কত দিয়ে আমরা কাটতে পারি। যদি আমরা 4 দিয়ে কাটি 4 2 যার 8 হয়, কে থাকে 2 22 4 5 যার হয় 20, কে 2 থাকে তো 24 4 6 যার 24। আবার যদি আমরা 4 দিয়ে কাটি, আবার যদি 4 দিয়ে কাটি 4 6 যার 24, কে 1 থাকে তো 16 4 4 যার 16 আসলো 64। এখন দেখো যদি 4 দিয়ে আমি এটাকে কাটি আসলে 16 আর 16 16 কেটে দিতে পারি, কি থাকে 4 16 ইন্টু 16 থাকে, এখানে থাকছে 16 ইন্টু 16, ওইখানে রয়েছে 4 পাওয়ারে রয়েছে কোশ্চেন চিহ্ন। এখন এই 16কে আমরা কি করতে পারি দেখো তো, 4 ইন্টু 4 16 আর 4 ইন্টু 4 16 লিখতে পারি। তাহলে 4 কটা পেলাম এখানে 4টা, 4 পেলাম কয়টা 4টা, তাহলে 4 এর পরে 4 লিখতে পারি ইকুয়াল টু 4 এর পরে কোশ্চেন সাইন। আবার দেখো নিচের 4 4 মিল আছে, তাহলে এখানে যে কোশ্চেন সাইন রয়েছে এই কোশ্চেন সাইন ইকুয়াল কত হবে 4। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত, তার আনসার হবে পাওয়ারে 4 হবে। নেক্সট এই তিনটাকে ইনটু করতে বলেছে, কিভাবে আমরা ইনটু করব। তাহলে ফার্স্ট 12 ইন্টু 5 রয়েছে, লিখলাম 12 ইন্টু 5। এখন এই দুটোকে ইনটু করব, দেখো এই দুটোকে ইনটু করার নিয়মটা 88 ইন্টু হয়েছে 32, তাহলে 8 টু 16 16 6 লিখলাম, কে রয়েছে 1, 8 টু 16 আর 1 কত হয় 17, আর 8 3 যা আসে 24। আর দেখো 7 প্লাস 4 কত আসে 11, 11 এর 1 কে রইল 1, 2 প্লাস 1 3 আর 1 হয় 4, কেরি 4 রয়েছে 3 8 কত আসে 24, 24 প্লাস 4 আসে 28, 28 বসে দিলাম। এখন এখানে এক ডিজিট আগে এখানে এক ডিজিট, টোটাল 2 ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দিই ইকুয়াল টু। এখন কি করতে হবে, এই যে 28.16 কে 12.5 দিয়ে ইনটু করতে হবে। এখন দেখো আমরা ইনটু কিভাবে করব, 5 6 আর 30 30 0 বসালাম, এর 3 5 1 5 আর 3 এ হয় 8, 5 8 is 40 40 0 কেরি রয়েছে 4, 5 2 10 10 আর কেরি 4 এ হয় 14 14 বসালাম। এখন করব 2 দিয়ে, তাহলে 5 বাদ দিলাম এটা 0 দিলাম 2 দিয়ে, 2 6 এ আসে 12, কেরি 1 রয়েছে 2 1 2 আর কেরি 1 হয় 3, 2 8 16 16 6 কেরি 1 রয়েছে 2 2 2 4 আর 1 হয় 5। এখন করব 1 দিয়ে, দুটো ডিজিট বাদ, দুটো ডিজিট নিচে 0 দিয়ে দিলাম, 1 দিয়ে করলে 6 1 6 1 1 1 8 1 8 এবং 2 1 2, এগুলি প্লাস করে দাও आंसर পেয়ে যাবে 0 0 8 প্লাস 2 0। দেখো 8 প্লাস 2 10 হয় 10 এর 0 বসালাম, ক্যারি 1 রয়েছে 6 প্লাস 3 9 আর 1 10 10 এর 0 ক্যারি 1, 6 প্লাস 4 10 10 প্লাস 1 11 11 প্লাস 1 12 12 এর 2 লিখলাম, ক্যারি 1 রয়েছে 8 প্লাস 1 9 9 প্লাস 1 10 10 প্লাস 5 15 15 এর 5 ক্যারি 1 রয়েছে 3 প্লাস 1 হলো 2 প্লাস 1 হলো 3 বসে দিলাম। এখানে দেখো যে 2 ডিজিট এখানে 1 ডিজিট, টোটাল 3 ডিজিট আগে পয়েন্ট আছে, তাহলে 1 2 3 এখানে পয়েন্ট বসে দিলাম, কি পেয়ে গেলাম 352। এর হলো তার সলিউশন। আশা করি বুঝতে পেরেছো, এবং নতুন নতুন অঙ্কের ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার সাথে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।